আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন। মানুষ তখনই এইভাবে হাসি খুশি থাকে যখন তার কাছে হয়তো অনেক টাকা থাকে অথবা আমার মতো যখন একেবারেই টাকা কম থাকে। আজকে যাচ্ছি রমজান মাসের শেষ দিন হয়ে গেল আজকে ২৯ রোজাতেই আমাদের রমজান মাস শেষ হচ্ছে। আগামীকাল ঈদুল ফিতর, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকে শেষ দিনে শেষবারের মতো টুকটাক কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলি কমপ্লিট করে নিচ্ছি। রিক্সা দিয়ে ঘুরতে মাঝে মধ্যে ভালোই লাগে, তাই রিক্সা নিয়ে বেরিয়েছিলাম। আর যাদের আমার মতো পাঞ্জাবির সাথে পায়জামা নিয়ে অনেক সমস্যা হয়, তারা অবশ্যই ওয়ারির এই ক্যাপশন শোরুমটিতে ভিজিট করতে পারেন, কারণ ওদের পায়জামাগুলো অত্যন্ত ভালো কোয়ালিটির এবং আসলেই ভালো। শুধু পাশের পকেটের যে চেনটি আছে সেটি ডেভেলপ করে নিলে বেশ ভালো এবং আরামদায়ক, এবং সেটা প্যান্ট কোয়ালিটির মধ্যে খুব ভালোই হয়। তো আজকে রমজান মাসের শেষ দিনে রোজা রাখতে রাখতে শরীর অত্যন্ত দুর্বল এবং কাহিল হয়ে গিয়েছি। তারপরও চেষ্টা করছি যতটুকু সময়ের বাকি আছে এর মধ্যে টুকটাক কেনাকাটা যেসবই বা যাই বাকি আছে তা কমপ্লিট করার জন্য। আমি এসেছি, পুতুল এসেছে, দুইজনে এসেছি। আহিল রাফা আজকে বের হয়নি। আর ওরা এখন খেলাধুলায় এত বেশি মনোযোগী যে ওরা কোথাও যেতে চায় না। ওরা দুইজনের মতো কাজে খেলায় ব্যস্ত থাকে। এই মেন্স ওয়ার্ল্ডে টি শার্টগুলো যেগুলো আছে দেখতে পারেন, মোটামুটির মধ্যে ভালোই আছে। তো আসলে রমজান মাসে যারা ব্যস্ত থাকেন তারা স্বাস্থ্যের খেয়াল রাখবেন, কারণ 30টা রোজা রাখার পর শরীর কিন্তু আসলেই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। তাই যারা ব্যস্ত থাকেন তারা অবশ্যই স্বাস্থ্যের খেয়ালটা প্রথমে রাখবেন। আর আমার মতো যারা আছেন তারা পকেটের খেয়ালটাও রাখবেন, কারণ পকেটের অবস্থা ভালো থাকলে শরীর মন দুটোটাই ভালো থাকে। আর পকেটে টাকার অবস্থা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি এবার চাচ্ছি হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালার আমার খুব পছন্দ। হোয়াইট অল টাইম ফেভারিট, ব্ল্যাকও পছন্দ, একদম হোয়াইটও পছন্দ, একদম ব্ল্যাকও পছন্দ। এছাড়া আরও অন্যান্য কালার যেগুলো আছে মানুষের, সেগুলো সবই পরি। তার মধ্যে একদম সাদা খুব ভালো লাগে এবং একদম কালো, এই দুটি খুবই ভালো লাগে। অনেকেরই আজকে ব্যস্ততার শেষ সময়টাতে, এই রমজান মাসের ব্যস্ততার শেষ সময়টাতে অনেকেই বেরিয়েছেন। অনেক জায়গায় আজকে ভিড় আছে, অনেক জায়গায় আজকে রিল্যাক্সে ঘোরাফেরা করা যাচ্ছে। আপনারা যারা এই সময়টাতে গ্রামের বাড়ি যাচ্ছেন তারা খুব সতর্কতার সাথে যাবেন। গতকাল রাতে প্রায় তারাবি নামাজ পড়ার পর 10:30 পর 10:30টার দিকে আহিলকে নিয়ে বের হয়েছিলাম। আহিল বলছিল বাবা একটু ঘুরতে যাব। তো ওকে একটু ঘোরাতে নিয়ে একটা জিনিস খেয়াল করলাম, এই সময়টাতে, বিশেষ করে এই সময়টাতে, ঈদের এই সময়টাতে যারা গ্রামে যাচ্ছেন, ঢাকার বাইরে যাচ্ছেন, দূর দূরান্তে যাচ্ছেন, তারা খুবই সচেতন, সতর্ক থাকবেন। কোনোভাবেই আপনারা যে যাত্রাটা করছেন, বাসে গেলে বাসের প্রত্যেকটা যাত্রীর সাথে কানেক্টেড থাকবেন। নিজেদের পার্সোনাল ভেহিকেলে গেলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রশাসন, ট্রাফিক বিভাগ, ওনাদের আইনগুলো ফলো করবেন। কারণ তা না হলে বর্তমান সময়ে বাহিরে যে একটা অবস্থা গতকাল দেখতে পেরেছি, ভয়াবহ একটা বিপদ হতে পারে। চোর, ছিনতাই এগুলো কিন্তু অনেক বেড়েছে, আর এত হারে বেড়েছে যেগুলো নিয়ন্ত্রণের বাইরে। তাই প্রত্যেকে সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, বিশেষ করে ঈদের এই সময়টাতে যারা যাচ্ছেন এবং যারা আসছেন। ঈদের পর যারা আসবেন তারাও খুব সতর্ক থাকবেন। আমরা আগে বিভিন্ন পার্টি দেখেছি, মলম পার্টি, এটা সেটা, পকেট মার, টারা বিজেপি, এইসব বাদে এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে
একদম মানে প্রকাশ্য ভয়ভীতিহীনভাবে চুরি ডাকাতি এগুলো করে যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন এইসব বিষয়ে, আর যতটা সম্ভব হবে নিজেকে সেফ রাখার জন্য পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ, প্রশাসন ওনারা যেইভাবে চলতে বলে ওইভাবেই চলবেন। এর বাইরে আমরা অনেকেই যে ভুল করে থাকি, অতি উত্তেজনা বা অতি উৎসাহের বশে নিজেরা অনেক কিছু করার চেষ্টা করি, সেগুলো কখনোই করবেন না। যতটা সম্ভব যে পরিবহনে যাচ্ছেন বা ব্যক্তিগত পরিবহনে গেলে যতটা সম্ভব চেষ্টা করবেন যে গাড়িগুলো একসাথে যাচ্ছে একসাথে যাওয়ার চেষ্টা করবেন এবং আসার সময় ঠিক একই কাজ করবেন। কারণ বর্তমান পরিস্থিতিতে এই বিষয়গুলা নিজেদের থেকে সতর্ক থাকতে হবে বেশি। তো ঘুরছি ফিরছি আজকে অনেক বেশ কয়েকটা টি শার্ট দেখলাম। আমার অল টাইম ফেভারিটের মধ্যে ইজি একটা আছে, যেখানে আপনারা ইজিলি খুব ভালো শপিং করতে পারবেন। এখানে অত বাজেট বাড়াতে হয় না বা একেবারে অতিরিক্ত টাকা খরচ করতে হয় না, বাট পছন্দ যে আপনার বা পছন্দ হবে এমন টাইপের জিনিস পাওয়া যায়। আর ওদের শোরুমগুলো বেশ পরিপাটি গোছানো, তাই যারা এতদিন সময় পেয়েছেন তারা করেছেন, যারা এখনও সময় পাননি তারা আজকে দিনের মধ্যে করে নিতে পারেন আপনাদের যেসব টুকটাক কাজ বাকি আছে। তো আজকে আমরা যে একটি অভিজ্ঞতার কথা বললাম, গতকাল রাতে আসলে তেমন কিছু হয়নি, তারপরও কিছু বিষয় দেখলাম, মানে উত্তেজনার বশে কিন্তু অনেক মানুষই আছে হিংস্র থাবা, ভয়াল থাবা দেওয়ার জন্য, সে থেকে আপনারা সতর্ক থাকবেন। আর অল টাইম আমার ফেভারিট হচ্ছে ইউনিমার্ট। ইউনিমার্ট হচ্ছে এমন একটি মাস্ট ট্রাই জায়গা। ইউনিমার্টের এমন কোনো জিনিস নেই যেটি আপনাদের পছন্দ হবে না, এবং ইউনিমার্টের প্রত্যেকটি আইটেম থেকে শুরু করে প্রত্যেকটি কোনে যাই আছে প্রত্যেকটি আপনার কাজে আসবে, কাজে লাগার মতো। এবং ইউনিমার্ট অ্যাকচুয়ালি এক্সেপশন আমার কাছে, আপনাদের কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদিও পাঞ্জাবির কালেকশনটা তারা কেন তুলেছে সেটা জানি না, বাট ইউনিমার্ট যথেষ্ট ভালো লাগার একটি প্রতিষ্ঠান। আমার সবসময় ভালো লাগে, অল টাইম ফেভারিট। আপনারা ইউনিমার্ট অবশ্যই যারা যাচ্ছেন তারা তো জানেন, আসলে ইউনিমার্ট এক্সেপশনাল স্ট্যান্ডার্ড এবং ভালো লাগার মতো একটি জায়গা। ইউনিমার্ট থেকে আমার যেসব জিনিস সবসময় পছন্দ হয় সে তার মধ্যে একটি হচ্ছে এই যে ওনাদের মাছের সিকিউরিটি, এটি খুব পছন্দ হয়। এছাড়াও ওনাদের একটি পারফিউম, মানে ব্যক্তিগত স্প্রে আছে হারামাইন, ওটা খুব ভালো লাগে আমার। এটা হালাল এবং দীর্ঘস্থায়ী হয় গ্রানটা। আর ইউনিমার্টে আজকে ইলিশ দেখলাম, ইলিশগুলো আসলে অরিজিনাল ইলিশ ছিল, দু চারটা ইলিশ ছিল যেগুলো একদম অরিজিনাল বলতে ইলিশ তো সব ইলিশ অরিজিনালই। তার মধ্যে আমরা যেটা পছন্দ করি চাঁদপুর বা আপনার ওই যে নির্দিষ্ট কয়েকটা জায়গার ইলিশ, তার মধ্যে আজকে কয়েকটা ইলিশ ছিল ইউনিমার্টের, সেটি হচ্ছে অরিজিনাল ইলিশের মধ্যেই ছিল। তাছাড়া আর সেদিন একটি প্রতিষ্ঠানে গিয়েছিলাম যাত্রাপথে, থামতে হয় ইফতারের জন্য, সেখানে ইলিশ মাছ খাচ্ছিলাম। তো ইলিশ মাছটি নিয়ে একটি আমার কথা ছিল, সেটি হচ্ছে যে আপনারা ইলিশ মাছটি যে ভেজেছেন সেখানে কি রূপচাঁদা ভাজা হয়েছিল কি না। তারপর তারা স্বীকার করে হ্যাঁ, যে আমরা একসাথে আসলে পশ টাইমটা ছিল সেই জন্য আমরা আলাদা ফ্রাই প্যান ইউজ করতে পারিনি, এটা বলেছিল সেই প্রতিষ্ঠান থেকে। তো তখন আমার মাথায় শুধু ওই রূপচাঁদা মাছের এই ফ্লেভারটা ঘুরছিল, তাই আজকে যখন রূপচাঁদা মাছ দেখতে পারি খুব ফ্রেশ, আজকের মাছগুলো যথেষ্ট ফ্রেশ ছিল এবং সাইজে মোটামুটি দুই ক্যাটাগরির মধ্যে মোটামুটি ভালোই ছিল। তো সেই দিনকার ওই ইলিশ ভাজায় যে রূপচাঁদা গ্রানটা ছিল, সেই গ্রানের জন্য আজকে এই রূপচাঁদা নিতে হয়। হ্যাঁ, রূপচাঁদা ভালোই লাগে। রূপচাঁদা যদি ভালোভাবে ফ্রাই করা হয় বা ভালোভাবে রান্না করা হয় তখন খেতে ভালো লাগে। এমনিতে রূপচাঁদা যদি হার্ড ফ্রাই হয় তখন ভালো লাগে না। তাই রূপচাঁদা যারা পছন্দ করেন আমার মতো, তারা ওই সফট করে হালকা ক্রিস্পি আর সফট করে ভেজে খেতে পারেন, সেটা আমার ভালো লাগে, আশা করি সবারও ভালো লাগবে। তো ইউনিমার্ট থেকে বেরিয়ে আসছি, আর ইফতারের সময় প্রায় ঘনিয়ে এসেছে। শরীর অত্যন্ত টায়ার্ড, ক্লান্ত আমরা। রমজান মাসের এই শেষ দিনে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলের রোজা, নামাজ, তারাবি কবুল করুক। আমার মনে হচ্ছে আমার এবার 30টা রমজান ইনশাল্লাহ কবুল হবে, এটা আমার মনের ইচ্ছা এবং আল্লাহ কবুল করার মালিক। তারাবি যারা পড়েছেন তারা আসলে রমজানটা এনজয় করেন, ইনশাল্লাহ তারাবি পড়েছি।
আর আপনারা যারা এখনও তারাবি পড়েন না তারা নিয়ত করেন আগামী বছর থেকে ইনশাল্লাহ তারাবি পড়বেন, সম্পূর্ণ রোজা রাখবেন। এবং শেষে আমার অল টাইম 100% ফেভারিট হচ্ছে বাটা থেকে টুকটাক কিছু কিনা বাকি ছিল, সেগুলি নিয়ে নিলাম। আর যারা অন্য কোনো ব্র্যান্ড পছন্দ করেন, ব্র্যান্ডের জুতো অনেক 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 আছে, এক্সেপশনাল ইম্পোর্টেড করা পলয়েলে এক্সেপশনাল অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাটা হচ্ছে 100% পছন্দের মধ্যে 100% ফেভারিট অল টাইম। সেটা মডেল যেমন হোক, টেকসইয়ের কথাও না, কথা হচ্ছে বাটা কেন জানি আমার অনেক পছন্দ, অনেকেরই বাটা অনেক পছন্দ। এবং শেষে আবার ঘুরে ফিরে অন্য ব্রাঞ্চে, অন্য ইজির একটি ব্রাঞ্চ থেকে একটি বেল্ট পছন্দ হয়েছিল, প্যান্ট পছন্দ হয়। বেল্টটিতে সমস্যা, লুপ ছিল না, তাই বেল্টটি নেওয়া হয়নি। প্যান্টটা খুব ভালো ছিল, খুব সফট এবং হালকা। দিন শেষে এখন বাড়ি ফিরে যাচ্ছি। সবার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক, সবার ঈদ ভালো কাটুক, নিরাপদে কাটুক। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন।